তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছে, খুব আলাদা আলাদা টপিক। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এরকম টপিক নয়, কিছু কিছু আলাদা টপিক দেখলেই বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি অবশ্য, হ্যাঁ আমি ভালো করে এগুলো আরও আনার চেষ্টা করবো। তো যাই হোক, যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার যে বাংলা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যে আছে সেটা একটা প্লেলিস্ট করা আছে, সেখানে চাইলেই তোমরা ওখানে দেখতে পাবে। চলো তাহলে প্রশ্নগুলো আলোচনা করা যাক। 6 জুলাই তারিখে লেখা ছিন্নপত্রের চিঠিতে কোন শহরের নাম আছে? সেটা হচ্ছে শিলাইদহ শহরের নাম আছে। ছিন্নপত্র বলতে রবীন্দ্রনাথের লেখা ছিন্নপত্র। 30 নম্বর সংখ্যক চিঠি দাঁড়ালে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্পের ইঙ্গিত আছে, সেটা হচ্ছে কোন? পোস্টমাস্টার। সবাই পড়েছো, সবাই জানো গল্পটা, তাই তো? সীতার স্পর্শ সুখে আকুল রাম কি বলেছিলেন? সুখের ওপরে কালো দাও তুমি মুখ, যারে পলাইতে মনে করি চতুর্দিকে জল। এরকম বলে সীতাকে কিন্তু বন্দনা করেন। খুব একটা গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা শূন্যস্থান পূরণ করো তোমরা। টেম্পেস্টের শক্তির শকুন্তলায় ড্যাশ। টেম্পেস্টে বলের দ্বারা শকুন্তলায় ড্যাশ, তাহলে কি হবে? টেম্পেস্টের শক্তি শকুন্তলায় শান্তি, টেম্পেস্টে বলের দ্বারা জয় হবে অ্যাকচুয়ালি, শকুন্তলা দ্বারা সিদ্ধি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। মিরান্ডা ও শকুন্তলার মধ্যে গুরুত্বপূর্ণ সাদৃশ্য কি? দয়েরই হবে। তোমরা চাইলে এটাকে তোমরা যে কোনো বইও পেয়ে যাবে, জাস্ট আমি কিন্তু খুব গুছিয়ে লিখে বলিনি আমি। মিরান্দার সহিত শকুন্তলার আছে রাজা ফার্দিনান্দ আছে, তো মিরান্দার সহিত। আর এদিকে আমাদের শকুন্তলার দুশ্মনের সাথে বিয়ে হচ্ছে। তো সেখানে ওদের মূল হচ্ছে তাদের পরিণতি ভাব, গভীর পরিণতি ভাব হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ মিল। এবং সেই পরিণতির কথাই কিন্তু স্বর্গ মর্তে যে মিল, অর্থাৎ বলছে যে স্বর্গ মর্তে যেমন মিলন হয়, তাদের পরিণতি মিলনটা ঠিক সেই রকমই। গট ইট? তো এইভাবেই কিন্তু তাদের সাদৃশ্যটা আছে। গুরুত্বপূর্ণ একটা 1 নম্বর প্রশ্ন এলে তোমরা সহজেই কিন্তু এটা বলতে পারবে। এখন আমি লাইন টু লাইন, তোমরা কখনো মুখস্থ করবে না, বুঝে পড়ো, বুঝে নিয়ে তোমরা নিজেরাই গুছিয়ে বাংলা লিখতে পারবে, তাহলে কিন্তু ভুলবে না তোমরা। নিজের স্বপ্নভঙ্গ কবিতা ইংরেজি অনুবাদ নাম আই এম রেসলেস, আই এম থার্স্ট। আমি এটা জাস্ট কনফিউজ আছি, এটা জাস্ট একটা জিজ্ঞাসা মার্ক করে রাখছি, এটা আই এম জাস্ট নট কনফার্ম। সো তোমরা এটা যদি প্রশ্ন আসে আমি বলতে পারবো না এটা রাইট না, কারণ যে একটু কারেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সৌন্দর্যবোধ প্রবন্ধটি কবে লেখা? সেটা হচ্ছে 1313 বঙ্গাব্দে লেখা সৌন্দর্যবোধ প্রবন্ধটি রবীন্দ্রনাথের লেখা, ঠিক আছে? আচ্ছা, সাহিত্য ছাড়া রবীন্দ্রনাথ তো আরও অনেক প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, কি কি নাম? এবং সেগুলো কোনদের প্রতিটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সাহিত্যের পথে, কত সাল? 1936। সাহিত্যের স্বরূপ 1943। আর প্রাচীন সাহিত্য 1907। আধুনিক সাহিত্য 1907। আর লোকসাহিত্য লিখেছিলেন 1907 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো প্রতিটাই মনে রাখবে। সঞ্চয়িতা কাব্য, এটা কে না পড়েছে রবীন্দ্রনাথের? তো এই রবীন্দ্রনাথের সঞ্চয়িতা যে কাব্যটা, সংকলনের সম্পাদক কে ছিলেন অনেকেরই জানা নেই, তাই তো? এটা হচ্ছে রফিকুজ্জামান খান। ঐকতান কোন কাব্যগ্রন্থের কোন সংখ্যক কবিতা? এটা হচ্ছে জন্মদিন যে কাব্যগ্রন্থ আছে না রবীন্দ্রনাথের, সেটা 10 নম্বর সংখ্যক কবিতাতে কিন্তু ঐকতানটা আছে। একটা কাব্যগ্রন্থ তো অনেকগুলো কবিতা থাকে, তার 10 নম্বর কবিতাটি হচ্ছে ঐকতান। রবীন্দ্রনাথের মেঘদূত কবিতা কবে কোথায় লেখা হয়? সেটা হচ্ছে 8ই জ্যৈষ্ঠ 1287 সালে, অর্থাৎ 1890 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে লেখা হচ্ছে, ঠিক আছে? অভিসার কবিতার কাহিনী রবীন্দ্রনাথ কোথা থেকে পেয়েছিলেন? বোধিসত্ত্ববোধন কল্পলতা বললে কাহিনী আছে, সেখান থেকে কিন্তু অভিসার কবিতার কাহিনী লিখেছিলেন। আফ্রিকা কবিতার শেষ দুটি চরণ কোন লেখা? চরণ দুটি লেখো। ছন্দ তোমরা বলবে, দিস ইজ কোশ্চেন মার্ক। আপনারে দিতে ছিল বিভীষণে প্রচণ্ড মহিমা, তাণ্ডবের দুন্দবি বাজায়। বিভীষণে মানে হচ্ছে এখানে পেট কাটা মূর্ধন্য স হবে, আর দন্তনে ড হবে, ঠিক আছে? ছিন্নপত্র 10 নম্বর সংখ্যক চিঠিতে বোট লক্ষ্মীর কথা আছে, তো এই বোট লক্ষ্মীটি কে? বোট লক্ষ্মী হচ্ছে ইন্দিরা দেবীকে বলা হচ্ছে। আচ্ছা, টুসু বিসর্জন হয় কবে? তোমরা সবাই জানো টুসু পর্বের কথা। সেই অগ্রহায়ণ মাসে ইতু বিসর্জন দিয়ে পৌষে শুরু হয় টুসু বন্দনা। কাগজ ও শোলা দিয়ে বানানো চোলকে সাজিয়ে তাকে গোল করে ঘিরে বসে নানা গান গেয়ে চলে টুসু গান। রাতভর গানের পরে এই চোলকে, এই চৌডোলকে বলবো, চোল ঠিক হবে না, সরি, এটা চৌডোলকে, সরি, চৌডোলকে। রাতভর গানের পরে এই চৌডোলকে বিসর্জন দেওয়া হয় নদীতে বা পুকুরে। এক্সট্রিম সরি, চৌডোল। ওকে, এবং ইভেন সরি, এটা অ্যাকচুয়ালি মানভূম উচ্চারণ, তো মিস্টেক হয়ে যায়। লালন পুরস্কার প্রাপ্ত ঝুমুর শিল্পীর নাম লেখো। সেটা হচ্ছে শলাবত মাহাতো, হচ্ছে লালন পুরস্কার প্রাপ্ত ঝুমুর শিল্পী। ঝুমুর একটি রাগ, সেটা হচ্ছে রাগ ভৈরবী আর ঠাট রাগ, মনে থাকবে, রাগ ভৈরবী আর ঠাট রাগ। এইটা কেটে দিও, এটা ডাবল হয়ে গেছে প্রশ্নটা। কাশীপুর রাজা পৃষ্ঠপোষকতা লাভ করেছেন এমন একজন ঝুমুর কবির
লেখো, তিনি হচ্ছেন উদয় কর্মকার। তিনি তার রসিক চেপা মাহাতো কাশীপুরের রাজবাড়ি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ভাদুর উৎপত্তিস্থল কোথায়? পরের প্রশ্ন, ভাদুর উৎপত্তিস্থল কোথায়? পুরুলিয়া যে কাশীপুর আছে না, সেই কাশীপুরে যে পঞ্চগড় রাজা নীলমণি সিংহদেব তার কন্যা ছিলেন ভদ্রেশ্বরী, এবং সেখান থেকেই ভদ্রেশ্বরী। তা থেকে কিন্তু ভাদু। এই যে ডিটেলসে ভাদু সম্বন্ধে ডিটেলসে সাল কোন সালে কীভাবে হলো কীভাবে, এইগুলো নিয়ে কিন্তু পরে কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশন আলোচনা করবো, শর্টে এগুলো আলোচনা করা যায় না, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো সেগুলো ডিটেলসে আলোচনা করা। কোন দিন ভাদু জাগরণ অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসের সংক্রান্তির দিনে ভাদু পুজো হয়ে থাকে, এবং ব্রতের ক্ষেত্রে ভাদ্র মাসে প্রারম্ভিক শুরু হয় মেয়েলি ব্রত। তোমরা তো ব্রত পড়েছো না, অনেক ব্রত হয়, সেই কথা বলা হচ্ছে। ভাদু গান মূলত কারা পরিবেশন করেন? ভাদু স্মৃতিকে ধরে রাখতেই কাশীপুরের রাজা পৃষ্ঠপোষকতার রাজ্যবাসী এই ভাদুর শুরু করেন। তাহলে ভাদুর স্মৃতিকে ধরে রাখতেই কাশীপুরের যে রাজা রাজ্যবাসী এই ভাদুর শুরু করেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপক একজন ছৌ শিল্পীর নাম, সে হচ্ছে গম্ভীর সিং মুড়া। 1930 নভেম্বর 19 পর্যন্ত 2002 তিনি মারা যান। একজন ভারতীয় ছৌ নাচ শিল্পী ছিলেন, যিনি তার যিনি এইটা এই এই লাইনটা কেটে দিও, যিনি তার সরকার বলে কেটে দিও, জাস্ট এটা টাইপিং মিস্টেক। গম্ভীর সিং মুড়াকে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ছৌ নাচের মুখোশ হয় বাঘমুনি থানার যে চোরদা গ্রাম আছে সেখানে হয়, আর এছাড়া ডুমুরডি গ্রামের 5টি পরিবারে সেখানে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। তো মেনলি চোরদা গ্রাম বলতে পারো। ছৌ নাচের সঙ্গে যুক্ত প্রধান বাদ্যযন্ত্রের নাম হচ্ছে ঢোল, মাহুরি, চরচড়ি, ধামসা প্রভৃতি ছৌ নাচের একটা গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। তবে বর্তমানে যেন কী হচ্ছে, আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে। সেগুলো কি কি? সানাই, পাখোয়াজ, বাঁশি, মৃদঙ্গ প্রভৃতি, ঠিক আছে? ভাদু কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাদু কাশীপুরের রাজার মেয়ে। বিয়ে ঠিক হয়েছিল বর্ধমানের রাজকুমারের সঙ্গে। বিয়ের দিন বর বেশে যাত্রাপথে রাজকুমারের মৃত্যু ঘটে লেখেলদের হাতে। ভাদু আত্মহত্যা করেন। অনেকে আবার ভাদুর সঙ্গে মীরাবাইয়ের মিল খুঁজে পান। সে সেখানে রাজকন্যা ভাদু জন্ম থেকে তিনি মীরার মতো কৃষ্ণভক্তি পরায়ণা। রাজা তার বিবাহ ঠিক করলে ভাদু মন্দিরে নিজের প্রাণ ধ্যানস্থ অবস্থায় ত্যাগ করেন। কেউ কেউ ভাদুকে বাঁকুড়ার মল্লরাজাদের কন্যা ভদ্রবতী বলে মনে করেন। তার অকাল মৃত্যুতে ভাদু পূজার প্রচলন। তার সোজা কথা, তার অকাল মৃত্যুতে ভাদু পূজার প্রচলন, এই কথাই বলা হচ্ছে। আচ্ছা, আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের প্রশ্নগুলো একটু কাজে লাগবে এবং ভালো লেগে থাকবে। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি লাইক করতে পারো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকে পড়াশোনা করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।